আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন নিশান পিকআপ, নাভারা পিকআপ 2013 মডেল। অয়েল পানি মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অয়েল ক্যাপটা খোলার পরে দেখতে পাচ্ছেন আপনারা অয়েল পানি মিক্স হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অয়েলের ভিতরে পানি চলে আসছে। এই সমস্যাটা মেনত দেখা দেয় আপনার গাড়ি ওভারহিট হওয়ার কারণে। গাড়িতে যদি পানি না থাকে বা ওয়াটার পাম্প খারাপ থাকে, রেডিয়েটারের সমস্যা থাকলে এই প্রবলেমগুলো দেখা দেয়। গাড়িটা ওভারহিট হওয়ার কারণে হেড গ্যাসকেট জ্বলে গেছে, এই জন্য আমাদের হেডটা খুলে নিতে হবে। চলেন খুলে নেই। ভিডিওটা ফাস্ট করে দিলাম, না হলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। চলুন আমরা আউটফিটিং খুলে নেই। আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্য উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার আউটফিটিং অলরেডি খোলা হয়ে গেছে। এখন আমি ওয়াল কাভারটা খুলে নেব, দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমরা মার্ক দিয়ে নিয়েছি। আমরা প্রথমে পিস্টন 1 নম্বর পজিশনে ওঠানোর পরে আমরা নিজেরা মার্ক দিয়ে নিয়েছি। পরবর্তীতে যখন ফিট করব তখন সেম মার্ক অনুযায়ী ফিট করব, কারণ আমরা এটার ফুল টাইমিং কভার খুলিনি, এই জন্য নিজেরা মার্ক দিয়ে খুললাম। আপনারা চাইলে এভাবে খুলতে পারেন। দেখতে পাচ্ছেন 1 নম্বর পজিশনে ওঠানোর পরে মার্ক দিয়ে খুলতেছি। চলুন এখন একে একে ক্যামশাফট খুলে নেওয়া যাক। টাইমিং চেন অলরেডি আমি খুলে নিয়েছি, ক্যামশাফট খুলে নেব। দেখতে দেখতে পাচ্ছেন আপনারা। অলমোস্ট আমার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি হেডের বল্টুগুলো খুলে নিচ্ছি। এটা আমি অলরেডি বাইরে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন গ্যাস গেটের কি অবস্থা। পুরা গ্যাস গেটটাই জ্বলে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা টেবিল কাপ আছে, এগুলা মার্ক দিয়ে খুলে নিয়েছি।
সেম এইভাবে আপনারা মার্ক দিয়ে খুলে নেবেন। ই হচ্ছে এক্সজস্টের সাইড থাকবে, আর আই হচ্ছে ইন্ডাক্টর সাইড থাকবে। দেখতে পাচ্ছেন আমি হেডটা ফেসিং করানো হয়ে গেছে, বাল্ব সিল সব চেঞ্জ করা শেষ। দেখতে পাচ্ছেন হেড পরিষ্কার করে নিচ্ছি আমি, লেদের কাজ শেষ। পরিষ্কার করার পরে ফিটিং করব, দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন ব্লকটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে পেপার মেরে নিয়েছি। চলুন হেড ফিটিং করা প্রিপারেশন নিয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি অলরেডি গ্যাস গেট সিমেন্ট লাগাচ্ছি, যেহেতু কার্বন ফাইবারের গ্যাস গেট লাগানো হবে। কার্বন ফাইবারের গ্যাস গেট লাগালে অবশ্যই আপনারা গ্যাস গেট সিমেন্ট ব্যবহার করবেন। খুব সুন্দর করে লাগাতে হবে যাতে কোনো হোল বন্ধ হয়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা হেডটা অলরেডি বসাই নিয়েছি, এখন নাট বোল্ট লাগানোর পালা। প্রথমে আমরা ওয়াশারগুলো বসাই নিব, তারপরে নাট লাগাবো, দেখতে থাকেন। আমরা এখন ওয়াশারগুলো বসাই নিচ্ছি এবং নাটগুলো লাগাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা হেডের নাটগুলো টাইট করে নিচ্ছি। খুব ভালো করে টাইট করে নিতে হবে যাতে লুজ না থাকে, লুজ থাকলে পরবর্তীতে অনেক বড় সমস্যা হবে। খুবই ভালো করে টাইট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফিটিং অলমোস্ট হয়ে গেছে, ইঞ্জিন ফিটিং। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই, আই মানে হচ্ছে আপনার ইন্ডাক্টর, এবং অপোজিট সাইডে লেখা থাকবে ই, ই মানে হচ্ছে এক্সজস্ট মানে সাইলেন্সার সাইড। খুবই সূক্ষ্ম করে লেখা দেখা যাচ্ছে না ক্যামেরা হয়তো, এটা দেখা যাচ্ছে ই2। সবগুলোর ভিতরে লেখা আছে এবং তীর চিহ্ন আছে, তীর চিহ্ন সামনের দিকে থাকবে, টাইমিং সাইডে থাকবে। আপনারা হয়তো টাইমিং দেখতে পাচ্ছেন, আমরা যেভাবে মার্ক দিয়ে খুলে নিয়েছিলাম সেমভাবে ফিটিং করছি। গাড়ি বরাবর থাকবে, কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন যেভাবে খোলা হয়েছে সেমভাবেই ফিটিং করা হয়েছে। টাইমিং খুব সেন্সিটিভ জিনিস, আপনি যেভাবে মার্ক দিয়ে খুলবেন বা অরিজিনাল মার্কে খুলবেন সেভাবেই লাগাবেন। যদি একটু এদিক ওদিক হয় অনেক বড় সমস্যা হয়ে যাবে। সব কিছু ফিটিং করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি পুরো ফিটিং করে নিয়েছি, সব কিছু ফিটিং শেষ। এখন গাড়ি চালু করার পালা, দেখতে থাকেন। চালু করেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাড়ি বরাবর চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্য উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।